আসসালামু আলাইকুম। আমি হাফিজাস কিচেন অ্যান্ড গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদেরকে একটি দ্রবণ তৈরি করে দেখাবো, যেটি মরিচ গাছের পাতা কুঁকড়ানোর জন্য অনেক উপকারী। মরিচ গাছের পাতা কুঁকড়ে যাওয়ার কারণে মরিচ গাছের ফলন অনেকটাই কমে যায়। তো আমরা যেহেতু বাসায় ২-১টা মরিচ গাছ লাগিয়ে থাকি, তো কোনো কেমিক্যাল ছাড়া ঘরোয়া উপাদান দিয়ে কিভাবে দ্রবণ তৈরি করে দিলে এই পাতা কুঁকড়ানো রোগটা চলে যাবে, এরকমই একটা জিনিস আমি আজকে বানাবো। তো সেটা হচ্ছে সেটার জন্য আমার লাগবে একটু শ্যাম্পু। তো এখানে আমি হাফ চামচেরও কম একটু শ্যাম্পু নিয়ে নিয়েছি। এখানে ১০০ ml পানির মধ্যে এটা আমি গুলাবো, তারপর ১ লিটার পানিতে মিশিয়ে নিব। মানে দ্রবণটি আমি ১ লিটার পানির জন্য তৈরি করব। তো এখানে আমি শ্যাম্পু নিয়েছি হাফ চামচেরও কম, এটা আমি পানির সাথে গুলিয়ে নিচ্ছি। এই উপাদানটি ব্যবহার করলে গাছের পোকামাকড়, যেমন যেটার জন্য মরিচ গাছ কুঁকড়ে যায়, সেটা একদম ইনশাআল্লাহ চলে যাবে। তো এটার জন্য আমি একটু শ্যাম্পু নিয়েছি আর নিব ১ চামচ সাবানের গুঁড়া। যে সাবানের গুঁড়োটা দিয়ে আমরা কাপড়-চোপড় ধুয়ে থাকি, সেই সাবানের গুঁড়াটা নিব আমরা ১ চামচ। তো এটা নিয়ে আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি। মরিচ গাছের এই দ্রবণটি দিলে মরিচ গাছের কুঁকড়ানোটা অনেকাংশেই কমে যাবে। এবং আরেকটি কথা হলো, এই দ্রবণটি ১ লিটার পানির সাথে ভালো করে মিশিয়ে তারপরে গাছে দিতে হবে। এবং এই দ্রবণটি ভালো করে গুলিয়ে স্প্রে বোতলে নেয়ার আগে আপনারা এটা একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিবেন। তা না হলে এই যে সাবানের গুঁড়ার যে দানা অংশ, এগুলো স্প্রেয়ারে আটকে গেলে মুখাটা নষ্ট হয়ে যাবে। তারপরে আমরা এটি ভালো করে, এটা আমার গ্লাসটা ছোট হয়ে গিয়েছে তাই পড়ে যাচ্ছিল, তাই আমি একটি বড় গ্লাসে এটা ট্রান্সফার করে নিচ্ছি। তারপর ভালো করে মিক্স করে আমি কয়েক ঘন্টা রেখে দিয়ে এটা আমি বিকালে গাছে স্প্রে করব। যেকোনো ওষুধ বলেন, সার বলেন, সব কিছু গাছে বিকালে স্প্রে করতে হয়। কারণ রোদে স্প্রে করলে গাছের পাতা ঝলসে যাবে। আরেকটি জিনিস হলো, এই জিনিসটা আমি দ্রবণটা ব্যবহার করে বিকেলবেলা ব্যবহার করে সারারাত থাকবে এবং পরের দিন আমি গাছটা ভালো করে আবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলবো। কারণ আমরা যেরকম মাথায় শ্যাম্পু করার পরে আমরা সেটা ভালো করে ধুয়ে না ফেললে আমাদের চুলের গোড়ায় অনেক বেশি ক্ষতি হয়, সেরকমই গাছে যখন আপনি একটা মেডিসিন দিবেন, ১ম যেদিন দিবেন, দেওয়ার পর পরের দিন সেটা আপনারা ভালো করে আবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলবেন এবং এই দ্রবণটি ১ সপ্তাহ পর ব্যবহার করা যাবে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। আপনাদের যদি একটুও ভালো লাগে আমার ভিডিওটি, প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। তো যাই হোক, আজকে আমার ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং ভালো করে গাছে স্প্রেটি করবেন যেন কোথাও একটু ফাঁকা না থাকে, এবং এই দ্রবণটি আপনারা বেগুন গাছেও স্প্রে করতে পারবেন। আল্লাহ হাফেজ।